আমরা দেখেছি যে সচিবালয়ের দুই পাশ দিয়া আগুন জ্বলতেছে, তাহলে মাঝখান দিয়া কি আগুন ফাল দিয়া যে আরেক পাশে গেছে, এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী মাথায় ধরে না? আচ্ছা, আপনারা দেখছেন সারাদিন বন্ধ থাকার পরে 10 তলায় কুকুর কি করে? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন সচিবালয় কি কুকুর থাকার জায়গা না এখানে সচিবদের থাকা জায়গা? এটা পুরাই গণহত্যাকারী খুনি হাসিনা এবং গণহত্যাকারী খুনি হাসিনার পরকীয়া প্রেমিক নরেন্দ্র মোদী ইন্ডিয়া বসে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশের সচিব লীগ এবং ইন্ডিয়ান রয়ের সহযোগিতায় এখানে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবেই বলুক, যেভাবে আমাদেরকে বুঝাতে চাক, আমরাও তো বিবেকবান, আমরাও তো বুঝতে পারি। এখানে যখন এই আমাদের উপদেষ্টা নাহিদ এবং আসিফ এরা যখন সচিবালয়ে নথিপত্র চাইছিল দুর্নীতির, তখন তারা পরিকল্পিতভাবে তাদের দুর্নীতি ঢাকার জন্য এই সচিব লীগরাই পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে হাসিনার প্রেসক্রিপশন অনুযায়ী মোদি হাসিনার গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায়, রয়ের পরিকল্পনায় সচিব লীগেরাই এখানে আগুন লাগিয়েছে। যেদিন আগুন লাগছে তার আগের দিন বড়দিন উপলক্ষে সচিবালয় বন্ধ ছিল। সচিবালয়ের 10 তলায় কিভাবে কুকুর যা, এই কুকুর কোথায় থেকে আসলো? সচিবালয়ে একটা মূষা ঢুকতে হলে মানুষের বাহনের সিকিউরিটি গার্ডরে অনেক বইলা ঢুকতে হয়, অথচ এত বড় একটা কুকুর সেইখানে গেট লাগানো অবস্থায় কিভাবে ঢুকতে পারে? এটা স্বরাষ্ট্র উপদেষ্টা জানে না? না উনি না লেফটেন্যান্ট কর্নেল, ওনার তো জানার কথা যে সচিবালয়ের 10ম তলায় কিভাবে কুকুর আসে, অথচ বড়দিন উপলক্ষে সারাদিন বন্ধ ছিল, রাত 1টা বাজে আগুন লাগাইছে। এই আগুন পুরাই পরিকল্পিতভাবে লাগাইছে এই সচিব লীগ। আপনারা দেখেছেন খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় শেখ হাসিনা নিজ হাতে সচিবালয়ে সচিব লীগ গঠন করে গেছেন। এই গণহত্যাকারী পালিয়ে যাওয়ার পর এই সচিব লীগ তাদের অপকর্ম ঢাকার জন্য পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন লাগিয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের মাধ্যমে একজন জুলাই আগস্টের একজন আন্দোলনকারী আহত ব্যক্তি হিসেবে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা যদি এই গণহত্যাকারী খুনি হাসিনার বিরুদ্ধে সঠিকভাবে মোকাবেলা না করতে পারেন, কিছুদিন পরে আপনাদের শরীরে আগুন লাগিয়ে দেবে এই গণহত্যাকারী খুনি হাসিনা লীগ এবং তার সন্তানেরা। এটা একটা পরিকল্পিত ঘটনা। শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় যে সমস্ত সচিবেরা অবৈধভাবে দেশের সম্পদ নষ্ট করছে এবং অবৈধভাবে টাকা কামাইছে, তাদের এই অপরাধের ফিলিস্তি ঢাকার জন্য তারা পরিকল্পিতভাবে এখানে আগুন লাগিয়েছেন। আগুন লাগাইলে শর্ট সার্কিট হলে এক পাশ দিয়া হবে। আমরা দেখেছি যে সচিবালয়ের দুই পাশ দিয়া আগুন জ্বলতেছে, তাহলে মাঝখান দিয়া কি আগুন ফাল দিয়া যে আরেক পাশে গেছে, এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী মাথায় ধরে না? আচ্ছা, আপনারা দেখছেন সারাদিন বন্ধ থাকার পরে 10 তলায় কুকুর কি করে? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন সচিবালয় কি কুকুর থাকার জায়গা না এখানে সচিবদের থাকা জায়গা? এটা পুরাই গণহত্যাকারী খুনি হাসিনা এবং গণহত্যাকারী খুনি হাসিনার পরকীয়া প্রেমিক নরেন্দ্র মোদী ইন্ডিয়া বসে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশের সচিব লীগ এবং ইন্ডিয়ান রয়ের সহযোগিতায় এখানে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবেই বলুক, যেভাবে আমাদেরকে বুঝাতে চাক, আমরাও তো বিবেকবান, আমরাও তো বুঝতে পারি। এখানে যখন এই আমাদের উপদেষ্টা নাহিদ এবং আসিফ এরা যখন সচিবালয়ে নথিপত্র চাইছিল দুর্নীতির, তখন তারা পরিকল্পিতভাবে তাদের দুর্নীতি ঢাকার জন্য এই সচিব লীগরাই পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে হাসিনার প্রেসক্রিপশন অনুযায়ী মোদি হাসিনার গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায়, রয়ের পরিকল্পনায় সচিব লীগেরাই এখানে আগুন লাগিয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, সচিবালয়ে যতগুলো আমলা কামলা রয়েছে সেখানে তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করা হোক এবং প্রত্যেকটা নাম্বার চেকিং করা হোক। সচিবালয়ের আশেপাশে প্রায় 200-300 গজের ভিতরে যত সিসি ক্যামেরা আছে সেই সমস্ত সিসি ক্যামেরার এভিডেন্স স্বরাষ্ট্র উপদেষ্টা সংগ্রহ করুক, তবেই দেখতে পারবে। এবং পাশাপাশি যে কুকুরটা আহত হয়েছে বা 10 তলায় পাওয়া গিয়েছে সেটার সম্পূর্ণ টেস্ট করা হোক। সেই কুকুরটা কি আশেপাশে থাকতো কিনা, কে বা কারা পালতো, অথবা কুকুরটা 10 তলায় কিভাবে গেল সেই ব্যাপারে আগায় গেলেই। আর এই সচিবালয়ে
যে আগুন লাগানোর ঘটনাটা যদি আমার কাছে দায়িত্ব দেওয়া হয় 24 ঘন্টার ভিতরে বাইকেরা ফেলামু কারা আগুন লাগাইছে। এই সচিবালয়ে আগুন লাগাইছে সচিব লীগ, একমাত্র সচিব লীগ, যারা এই সচিবালয়ে থাকিয়া খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় সচিবালয়ে সচিব লীগের দায়িত্ব পালন করেছে, তাদেরকে আইনের আওতায় আনলেই সচিবালয়ে আগুনের ঘটনা সুস্পষ্টভাবে উদ্ঘাটন হবে। ধন্যবাদ ভাই, আপনার নামটা?